মুসলমান হয়ে কলঙ্ক করছি, করছি সমাজে বদনাম। অনুপ্রেরণার আরেক নাম যদি বিল্লাল হয়, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি কে আমাদের, সেটা আপনাদের কাছে বিচার দিলাম। আমরা হাসি আমোদের মাধ্যমে অনেক গুণা করে থাকি, এটা মনের অজান্তে, কিন্তু মরার পরে মাপ পাবে না কেউ। গুণাগুলো কইরেন চিন্তা ভাবনাতে। আমি মুসলমান, আপনিও মুসলমান, মুসলমান মুসলমান ভাই ভাই। মুসলমানের ভিতরে আল্লাহর থাকবে, কোনো ভাইয়ের ঠাঁই নাই। মানে ছন্দে ছন্দে বলতে চাইছিলাম অনেক কিছুই, কিন্তু অল্প ব্রেনে কি বলবো, মানে যাই হোক, ভিডিওটা আমি মানে আর ছন্দে ছন্দে বলতে পারবো না। আর এটা কোনো ছন্দ না, এটা কোনো হাসি আমোদ, এটা কোনো না। এটা শুধু আমি এই জন্য ভিডিওটা বানাইতেছি। অনেকেই বলে যে অনুপ্রেরণার আরেক নাম দর্শক বিল্লাল ভাই। কত বড় নিষ্ঠুর বান্দা এগুলা। এগুলা কি মুসলমান না অন্য কেউ? মানে যাই হোক, বিলাল ভাইয়ের আমি দোষ দিই না, কারণ উনিও একজন মুসলমান। উনারে নিয়ে যারা একভাবে কন্টেন্ট বানা, তাদেরকে আমি ধিক্কার জানাই। কারণ অনুপ্রেরণার আরেক নাম বিল্লাল কেমনে হবে? উনি তো সাধারণ বাংলাদেশে একটা কন্টেন্ট ক্রিয়েটার, সাধারণ না, বাংলাদেশের সর্বোচ্চ কন্টেন্ট ক্রিয়েটার আমি মানি এটা। কারণ উনি 3 মাসে 40 লাখ টাকা ইনকাম করছে, এটা আর কেউ করতে পারছে না আমার মনে হয়। কারণ উনি সফল কন্টেন্ট ক্রিয়েটার, কিন্তু উনি সফল কন্টেন্ট ক্রিয়েটার হইলেই যে আমার দুই সাইডে বিয়ের লেগে, দুই সাইডে টাকা ইনকাম করার লেগে, যে আমার মানে ইমান আমল যা কিছু আছে আল্লাহর প্রতি, মানে আমরা যতটুকু আসক্ত না হই অতটুকু আসক্ত মানুষের উপর দিয়ে দিই, এটা কিন্তু ঠিক না। কারণ মানুষ চাইলেই কিন্তু সব কিছু বলতে পারে না, সব কিছু করতে পারে না। এটা কিন্তু মুসলিম জাতির একটা মানে বড় দোষ। কারণ আমি মুসলমানদের দোষ দিই না, কারণ এটা কিন্তু কিছু কিছু মানে আলতু ফালতু আছে যারা এইসব কথা বলে। এইসব কথাকে আমি ঘৃণা জানাই। কারণ আমার অনুপ্রেরণা, আমার ভালোবাসা, আমার সব কিছু থাকবে শুধু একমাত্র আমার আল্লাহর উপর, এবং পরে থাকবে আমার শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কারণে দুনিয়াতে আমরা আসা, যার কারণে আমরা দুনিয়াতে এত আমোদ ফুর্তি, ফেসবুক ইউটিউব যা কিছু চালাইতেছি, মানে উনার কারণে। কারণ উনি যদি চাইতো তাহলে কিন্তু আমরা আসা মানে হইতো না। কারণ উনি আমাদেরকে দুনিয়াতে আনছে, বা উনি এখনও পর্যন্ত মানে আমাদের জন্য কান্না করতেছে, ঠিক আছে? কারণ আমাদের কি হবে, আমাদের কষ্ট নিয়ে উনি চিন্তিত। আর উনি মানে কাঁদতে কাঁদতে কতদিন পর কাঁদবে, মানে কিয়ামতের আগ পর্যন্ত। আর আমরা কি বলি, উনারে বাদ দেয়া অনুপ্রেরণার আরেক নাম অমুক ভাই তমুক ভাই। ভাই এটা ঠিক না। কারণ এটা তো আমরা তো দুনিয়াতে আইছি, এটা সাময়িক সময়ের জন্য। কারণ আমাদের যে একবার শ্বাস নিছি আর একবার যে শ্বাস নিতে পারবো, এটা কেউ মানে গ্যারেন্টি দিয়ে বলতে পারবে না। আর এরকম ভিডিও যারা কইরা মানুষের মনে মানে আগ্রহ দিতেছেন, তারা কতটুকু ঘৃণার কাজ করতেছেন, তাদেরকে আমি বলবো আপনারা সময় থাকতে ভালো হয়ে যান। কারণ আমার কথাটি আপনার ভালো নাও লাগতে পারে, কিন্তু আমি চাই যে আপনি সময় থাকতে ভালো হন, বা আরও আশেপাশে মুসলমান ভাই আছে তাদের ব্রেনের ভিতরে যাতে এইসব না দেয়া, যাতে আমরা অনুপ্রেরণার আরেক নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলি, এটা বললে যাতে অনুপ্রেরণা দিই, এটা বললে যাতে মানুষের মনের বিকাশ মানে একটু সুন্দরভাবে গঠন করার চেষ্টা করি ইসলামের প্রতি। সবাই এই বিষয়টা মানে একটু নজর দিয়া দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার কথাতে যদি কেউ মন খারাপ হয়ে থাকেন, তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম।